দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। বিয়ের অনুষ্ঠান, বর আসছেন পাগড়ি মাথায় দিয়ে, এমন দৃশ্য তো দেখাই যায়। কিন্তু বর যদি একজন না হয়ে হন অনেকজন, তাহলে কেমন হয়? আর তা যদি আবার হয় 60 জন, কেমন হবে বলুন তো? 60 জন একই রকম বর দেখে কে বলতে পারবে কোনজন আসল বর? কনের বাড়ির লোকজনকে চমকে দেওয়ার জন্য এরকমই এক ঘটনার আয়োজন হয়েছিল মুন্সিগঞ্জে। চলুন দেখে আসি মজার সেই ঘটনা। মুন্সিগঞ্জ সদরে রামপালে শুক্রবার এক বিয়ে বাড়িতে বরের সাজে 7 শেরওয়ানি পরিহিত হয়ে আসেন। এতে প্রথমে কনের বাড়ির লোকজন হতবিহম্বিত হয়ে পড়েন, খুঁজে পাচ্ছিলেন না আসল বর। এদিন বিকেলে জেলা সদরের রামপাল ইউনিয়নের ধলাগাঁও গ্রামে কনের বাড়িতে এই হাস্যকর ঘটনা ঘটে। জানা গেছে, পারিবারিকভাবে জেলার টঙ্গিবাড়ি উপজেলার উত্তর বেতকা গ্রামের প্রয়াত আজিজুল রহমানের ছেলে জার্মান প্রবাসী তারিক আজিজের রাজনের সঙ্গে সদরের ধলাগাঁও গ্রামের হানিফ দেওয়ানের মেয়ে আমেনা আক্তার স্বর্ণালীর বিয়ের দিন ধার্য হয় শুক্রবার। এতে বিকেল 3টার দিকে বরযাত্রীরা এসে উপস্থিত হন কনের বাড়িতে। এ সময় বরের সঙ্গে অন্তত 60 জন তরুণ শেরওয়ানি পরিহিত অবস্থায় মোটরসাইকেলে চড়ে বরযাত্রী হয়েছিলেন। এতে হতচকিত হয়ে যান কনের বাড়ির লোকজন। এটা আমরা ইউনাইটেড ক্লাবের সকল সদস্যবৃন্দ একসাথে প্ল্যানটা করি যে আমার বিয়ের মধ্যে সবাই একটা আনন্দ করবে এবং মুন্সিগঞ্জবাসী যেন এটা দেখতে পারে, সবাই অবাক হয়ে থাকে। তারপর হঠাৎ আমরা এই প্ল্যানটা করলাম। আমি আসলাম 25শে ডিসেম্বর, সবাই বন্ধু বান্ধব বললো এরকম একটা আনন্দ করবে। আমিও বললাম ঠিক আছে, সবাই মিলে করো। এইভাবে করা হলো। এখন পুরো দেশবাসী আমাদের দেখতেছে, এটা নিয়েই করতেছে। বিশেষ করে যমুনা টিভি আমাদের প্রথমে এটাই করছে। তো সার্বিক অনুভূতিটা কি যে আলোড়িত হয়ে গেলেন পুরো দেশে? ভাই, এটা আমরা প্রত্যাশা করিনি, এটা আমরা চাইও নাই। আমরা বন্ধুরা নিজেরা উল্লাস করছি যে আমাদের মুন্সিগঞ্জবাসী যেন জানে এটা। কিন্তু এখন দেখা যাইতেছে সবাই এসে এটাই করছে। তারপর আনন্দ করে একটা জিনিস আমাদের ভালোই লাগতেছে। ফাইনালি আমাদের ইচ্ছে ছিল যে আমরা যত বন্ধু আসি তারা সবাই শেরওয়ানি পরে যাব এবং সবাইকে একটা চমক প্রদর্শন করব। আমরা সেভাবেই গেছি। আমাদের বাড়ি থেকে কনের বাড়ি পর্যন্ত যাওয়া পর্যন্ত যারা আমাদের দেখছে আশেপাশে সবাই খুব এনজয় করছে বিষয়টাকে। দেন ফাইনালি ওইখানে যাওয়ার পর আমরা যেটা গেটের মধ্যে যখন সবাই দাঁড়াইছিলাম, তো সবচেয়ে মজার বিষয় যেটা ছিল তা হচ্ছে কনে পক্ষ আমাদের বরকে ফাইন্ড আউট করতে পারে নাই। তো দেন তারাও খুব বিষয়টাকে এনজয় করছে। টোটালি আমরা বিষয়টাকে খুব এনজয় করছি। এদিকে বরবেশে আসা 60 তরুণের মধ্যে কে আসল বর তা খুঁজে নিতে বেশ বেগ পেতে হয়েছে কনে পরিবারকে। পরে বিকেল 4:30টার দিকে বরসহ শেরওয়ানি পরিহিত সকলকে আপ্যায়ন করা হয়। প্রোগ্রাম করছি যে বন্ধু তোমাকে নিয়ে আমরা 70 জন বন্ধু এরকম বরের বেশে আমরা কনের বাড়িতে যাব। কনের বাড়িতে যাওয়ার পর যে তোমাকে যদি চিহ্নিত করতে পারে কনের বাড়ির লোক, তাদেরকে আমরা 50,000 টাকা দিব। কিন্তু তারা চিহ্নিত করতে পারে না বিধায় তাদেরকে 20 টাকা নোটের 15টা নোট দিয়ে 300 টাকা দিয়ে আমরা পুরস্কৃত করেছি। এবং তারা চিনতে অক্ষম হয়, তারা অনেক মনে করেন যে মনে কষ্ট পেয়েছে, কিন্তু আমরা যে আনন্দ পাওয়ার কথা সেই আনন্দ আমরা পেয়েছি। 50,000 টাকা উপহার দিতাম আমরা, কিন্তু তারা 300 টাকা নিয়ে সন্তুষ্ট। পাইনি কি করবে? তো আমরা খুব আনন্দিত। তার সবচেয়ে বেশি আনন্দিত যে আমরা পুরো ভাইরাল হয়ে গেলাম। আর আমরা প্রতি বছর যে বন্ধুরই বিয়ে হোক আমরা ডিফারেন্ট কিছু করার চিন্তা ভাবনা করতেছি। ইনশাল্লাহ আপডেট আরও কিছু দেখতে পারবেন। আর মূলত আমাদের ক্লাব থেকে আমরা ডিফারেন্ট জিনিসগুলো চিন্তা ভাবনা করি আর কি। আমাদের যে ইউনাইটেড ফ্রেন্ডস সোসাইটি যে ক্লাবটা আছে, এখান থেকে আমরা ডিফারেন্ট চিন্তা ভাবনা করি। আসলে আমরা ইউনিটিটা অনেক মজবুত এবং স্ট্রং। সবশেষে সন্ধ্যার দিকে বর তারিক আজিজ ও কনে আমেনা আক্তারের মধ্যে বিয়ে সম্পন্ন হয়। সবুজ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে, কিন্তু এবারে সৌদি আরবের মক্কা, রিয়াদ ও জেদ্দায় দেখা মিলছে বিরল দৃশ্যের। মরুভূমির বিশাল অঞ্চল ছেয়ে গেছে
গাছপালায়। বিস্তীর্ণ পাহাড় পর্বত জুড়ে সবুজের সমারোহ। মরু অঞ্চলের এমন পরিবর্তনকে ঐতিহাসিক হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। প্রকৃতি বড় রহস্যময়। সে চাইলে মুহূর্তের মধ্যে তলিয়ে দিতে পারে বিস্তীর্ণ সমভূমি, তেমনি বৃষ্টি ঝরিয়ে সবুজ প্রাণে ভরিয়ে দিতে পারে ধূসর মরুর বুক। সম্প্রতি সৌদি আরবে এমন অবিশ্বাস্য ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে কয়েক সপ্তাহের টানা বৃষ্টিপাতের পর সবুজে ভরে উঠেছে মক্কা, মদিনা, রিয়াদের পাহাড় পর্বতগুলো। সৌদি আরবের শুষ্ক মরুভূমির সবুজ রং বদলে যাওয়া বেশ আলোড়ন তুলেছে। বিরল এই দৃশ্য বিস্ময়ের জন্ম দিয়েছে অনেকের মাঝে। বিস্তীর্ণ জায়গা জুড়ে গাছপালা জন্মানোর ঘটনাকে ঐতিহাসিক ও বিরল বলছেন বিশ্লেষকরা। জানিয়েছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই মরু অঞ্চলের এমন পরিবর্তন। গেল বছরের ডিসেম্বর থেকেই দফায় দফায় ভারী বৃষ্টিপাত হচ্ছে সৌদিতে। চলতি মাসের টানা বৃষ্টিতে কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে বন্যার, তলিয়ে গেছে সড়কও। দেশটিতে এমন বৃষ্টির ঘটনা বিরল। অনেকেই বলছেন, এমন বর্ষণের ফলে আরবের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ মরুভূমিতে জন্ম নিয়েছে গাছপালা। এসব এলাকায় প্রাকৃতিকভাবে গাছপালা বাড়তে শুরু করলেও মরুময় দেশটিতে সবুজে ভরিয়ে তোলার উদ্যোগ আরও আগেই নিয়েছিল সৌদি সরকার। এ বিষয়ে বেশ কয়েকটি মেগা প্রকল্প শুরু করেছে তারা। এর একটি হলো গ্রিন রিয়াদ প্রকল্প। কৃত্রিম পদ্ধতিতে বালুকণাযুক্ত মাটির উর্বরতা বাড়ানোর চেষ্টা চলছে। অনেক জায়গায় বিভিন্ন পদ্ধতিতে গাছপালাও লাগানো হচ্ছে। ফুটবলের কিংবদন্তি পেলে কিছুদিন আগে চিরবিদায় নিয়েছেন। তার জীবনের মতোই তার সমাধিও একটু আলাদা হবেই না বা কেন। তিনি যে সারা বিশ্বের কোটি মানুষের মনে আসন নিয়েছেন। ভার্টিক্যাল সিমেট্রিতে সমাহিত করা হয় তাকে। ভার্টিক্যাল সিমেট্রিতে সাধারণ সমাধির মতো মাটিতে কবর না দিয়ে দেয়া হয় মাটি থেকে উঁচু জায়গায়। এ যেন এক অন্যরকম স্মরণ। বিশ্বে নানা ধর্মের রয়েছে নানা রকমের নিয়ম। এমনকি মৃত্যুর পরও শেষ বিদায় জানানো হয় ভিন্ন ধর্মের মানুষকে নানা ধর্মীয় বিধির মাধ্যমে। কিছুদিন আগে কিংবদন্তি পেলেকে সমাহিত করা হয়েছে। তাকে সমাহিত করা হয় ৩২ তলা উঁচু ভার্টিক্যাল সিমেটারির ৯ম তলায়।
সান্তোসের বিশ্ব রেকর্ডধারী এই কবরস্থানে 2003 সালেই জায়গা কিনে রেখেছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী 3 বারের বিশ্বকাপ জয়ী ফুটবলার পেলে। সান্তোসের এই উঁচু কবরস্থান তৈরি করা হয় 1963 সালে। জায়গা আছে 14,000 কবরের, যার ভেতরে আছে বাগান, রেস্টুরেন্ট, মিউজিয়াম ছাড়াও আরও অনেক কিছু। বিশ্বের সবচেয়ে উঁচু ভার্টিক্যাল সিমেটারির নাম ইকুমেনিক্যাল নেক্রোপলিস সিমেটারি। এমনকি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে সান্তোসের ইকুমেনিকা। বড় শহরগুলোতে যেখানে শহরের কেন্দ্রে খালি জমি নেই, সেখানে নতুন সমাধি স্থাপনের বিকল্প হিসেবে চিন্তা করা হয় ভার্টিক্যাল সিমেটারিতে কবর দেওয়ার কথা। বৈরী আবহাওয়ার মধ্যে আমেরিকা ইউরোপ জুড়ে পালিত হলো থ্রি কিংস ডে। নিউ ইয়র্ক থেকে মাদ্রিদ সর্বত্র ইপিফানি বা থ্রি কিংস ডের প্যারেড উপলক্ষে রাস্তায় ছিল সাজ রব। অনেক শিশু এসেছিল প্যারেডে যোগ দিতে। মজা করতে কম যায়নি কেউই। বৈরী আবহাওয়ার মাঝেই আমেরিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকার দেশগুলোতে উদযাপিত হলো ইপিফেনি বা থ্রি কিংস ডে। গেল 2 বছর মহামারীর কারণে অনুষ্ঠিত হয়নি থ্রি কিংস ডে। 2 বছর পর উৎসবে যোগ দিতে পেরে আনন্দের শেষ নেই দর্শনার্থীদের। খ্রিস্টানদের রীতি অনুসারে প্রতি বছর 6 জানুয়ারি জমকালোভাবে আয়োজিত হয় এই উৎসব। নিউ ইয়র্কের ইস্ট হার্লেমে প্যারেডে যোগ দেয় অসংখ্য দর্শনার্থী। এবারের উৎসবের আমেজে তেমন কোনো প্রভাব রাখতে পারেনি আবহাওয়ার বৈরিতা। প্রতি বছরের মতো এবারও দিনটিকে ঘিরে চলে নানা আয়োজন। Denise Sampson is a teacher in the neighborhood, setting the rhythm for a happy new year. পৌরাণিক সাজে রাজপথে নামেন শিল্পীরা। বিশেষ সঙ্গীত ও নাচের মাধ্যমে চলে প্যারেড। শিশুদের মাঝে চকলেট ও উপহারও বিলি করা হয়। Meanwhile, in Mexico City, thousands gathered to get a মেক্সিকোতে বিতরণ করা হয়েছে বিশালাকার কেক। খাবার নিতে শিশুদের পাশাপাশি ব্যস্ত ছিলেন তাদের অভিভাবকরাও। এদিকে স্পেনে রাজার সাজে শিল্পীরা আশীর্বাদ করেন নবজাতকদের। নজরকাড়া এই প্রদর্শনী দেখতে শিশুদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। খ্রিস্ট ধর্ম অনুযায়ী যিশুর জন্মের 12 দিন পর তার সাথে উপহার নিয়ে সাক্ষাৎ করেন 3 সাধু মেলশিওর, বেলতেজার ও গ্যাসপার। সেখান থেকেই ছড়িয়ে দেন খ্রিস্ট ধর্মের আগমনী বার্তা। তাদের স্মরণে সেই দিনটি ইপিফেনি হিসেবে পালিত হয়ে আসছে প্রতি বছর। উৎসব বিষাদে পরিণত হয় স্পেনে। সেখানে প্যারেডে গাড়ির নিচে পড়ে এক শিশু প্রাণ হারিয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও কয়েকজন। মাত্র 1 টাকায় চিকিৎসা সেবা।
চিন্তা করা যায়? মাত্র 1 টাকায় রোগী দেখছেন রাজশাহীর MBBS ডাক্তার সুমাইয়া বিনতে মোজাম্মেল। এই খবর জানতে পেরে অনেকেই ভিড় করছেন তার কাছে, আর রোগীরাও সন্তুষ্ট তার ব্যবস্থাপত্রে। রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র মণিচত্বরে নিজেদের জায়গায় চেম্বার খুলে মাত্র 1 টাকা ভিজিট নিয়ে রোগীদের চিকিৎসা দিতে শুরু করেছেন ডাক্তার সুমাইয়া বিনতে মোজাম্মেল। কলেজ শিক্ষক বাবার স্বপ্ন পূরণে তার এই উদ্যোগের কথা জানাজানি হলে প্রথম দিন থেকেই তিনি জয় করে নিয়েছেন সব শ্রেণী পেশার মানুষের ভালোবাসা। প্রতিষ্ঠান যখন শুনলাম উনি 1 টাকায় চিকিৎসা দিচ্ছে, তখন আসলাম, ওনার সাথে যোগাযোগ করলাম, দেখালাম। ভালো, অবশ্যই যারা সাধারণ জনগণ তাদের জন্য তো অবশ্যই অনেক সুবিধা হবে এবং আশা করছি ওনার কাছ থেকে চিকিৎসাও ভালো পাবে। খুব ভালো উদ্যোগ এবং এটা জনগণের সেবামূলক কাজের একটা। ম্যাডাম যে এত বড় একটা উদ্যোগ নিয়েছে এই বর্তমান প্রজন্ম মেয়ে, এটা খুব প্রশংসনীয় উদ্যোগ। উনি 1 টাকা যেটা ধরেছে এটা ধরা না বললেই চলে, তবে এটাতে কি হবে, অনেক গরিব মানুষের উপকার হবে। অনেক অসহায় মানুষ আছে যারা ডাক্তার দেখাতে পারে না, বা আমাদের মধ্যবিত্তর ভিতরে অনেক মানুষ আছে যারা বলতেও পারে না যে আমরা ডাক্তার দেখাবো, চিকিৎসা করব, যে টাকা পয়সার যে অভাবটা তারা বুঝে, সেটা তো কারো কাছে শেয়ার করতে পারে না। কিন্তু এইরকম যদি মহিলা উদ্যোক্তা থাকে যারা ডাক্তারি করছে বা যারা এভাবে বিনা টাকায় চিকিৎসা করছে, আমার মনে হয় অনেকটা উপকার করছে। আমারও সমস্যা, একটু ম্যাডামকে দেখায়, তো দেখালাম, ভালোই চিকিৎসা করলো ম্যাডাম, ভালোই লাগলো। মানে বাইরে ভিজিট নিয়ে যেসব ডাক্তাররা দেখে, মানে এরকমভাবে এত যত্ন নিয়ে দেখে না। উনি আমাকে ট্রিটমেন্ট করেছেন এবং কিছু ওষুধ লিখে দিয়েছেন। উনি খুবই সুন্দর ব্যবহার করেছেন আমাদের প্রতি, আমরা ধন্য হয়েছি। 2020 সালে MBBS ডিগ্রি অর্জনের পর ডাক্তার সুমাইয়া বিনতে মোজাম্মেল এখন প্রস্তুতি নিচ্ছেন BCS পরীক্ষায় অংশ নিতে। বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে মাত্র 1 টাকা ভিজিটে রোগী দেখা হয়। ফেসবুকে 8ই জানুয়ারি এমন পোস্ট দেওয়ার সাথে সাথেই নেট দুনিয়ায় তা ভাইরাল হয়ে গেলে সোমবার থেকে তিনি শুরু করেছেন রোগী দেখা। এক টাকার ভিজিটে রোগী দেখা বলতে প্রথমত আব্বুর ইচ্ছা ছিল আমি সম্পূর্ণ ফ্রি একটা ট্রিটমেন্ট দিব। ফ্রি চিকিৎসার জন্যই আব্বু এই উদ্যোগটা নিছে। আর তাছাড়া মানুষটার যে আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসবে তার মনে হবে না যে আমি ফ্রি দেখিয়ে নিলাম, তার একটা আত্মসম্মানের যে ব্যাপারটা সেই জায়গাটা থেকে সে সন্তুষ্ট থাকবে। ডাক্তার সুমাইয়া বিনতে মোজাম্মেলের এমন প্রচেষ্টার প্রশংসা করেছেন সমাজের বিশিষ্টজনরা। আর চিকিৎসক নেতারা বলছেন তরুণ চিকিৎসকরা এ ধরনের শুভ কাজে এগিয়ে এলে দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এর চেয়ে ভালো উদ্যোগ তো হয় না। এই মেয়ে যে উদ্যোগটা নিয়েছে, তো এটা তো সবার পক্ষে সম্ভব না। এখানে যারা সরকার দলীয় লোকজন আছে, বিরোধী দলীয় লোকজন আছে, যদি চক্রান্ত হয় তাহলে তাকে সাপোর্ট দিতে হবে। এটা আমাদের জন্য একটা এক্সাম্পল। আমাদের জুনিয়র ডাক্তারের কাছে আমাদের আবেদন যে জুনিয়র ডাক্তার যারা হয়তো চাকরি পায়নি বা পড়াশোনা করছে তারা এই কাজটি করতে পারে, এবং যার যেখানে বাড়ি সেই জায়গায় সেরকম একটা চেম্বার খুলে গ্রামের মানুষের চিকিৎসা দিতে পারে। যারা শহরে আসতে পারে না, চিকিৎসা নিতে পারে না, তাদের জন্য এটা খুব ভালো। এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। এসছে মানুষের পাশে দাঁড়াতে, ডেফিনেটলি সে আমরা একটা শুভ উদ্যোগ, ভালো একটা জিনিস। এটা থেকে অনুপ্রাণিত হয়ে শুধু চিকিৎসক না, বিভিন্ন পেশার যারা আছেন তারাও যেন এইরকমভাবে মানুষের পাশে দাঁড়ান, তাহলে হয়তো সামগ্রিকভাবে মানুষের জন্য আরও কিছু করা যেতে পারে। ডাক্তার সুমাইয়া বিনতে মোজাম্মেলের এমন উদ্যোগ প্রান্তিক জনপদে ছড়িয়ে দেয়া গেলে চিকিৎসা বঞ্চিত অসহায় ও নিম্ন আয়ের মানুষও চিকিৎসা সেবার আওতায় আসবে বলে মনে করেন সবাই। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে।
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।